হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা সেটের সাথে সম্পর্কিত কিছু প্রতীক জানবো। ঠিক আছে, তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা সবাই এটা শেয়ার করবেন। এখানে দেখেন, এটাকে বলা হয় উপসেট বা সাবসেট। এটাকে বলা হয় উপসেট বা সাবসেট, চিহ্নটা দেখে রাখবেন, উপসেট বা সাবসেট। হ্যাঁ, তো এটাকে বলা হয় উপসেট নয়। এটা কিন্তু উপসেট নয়, এটা হচ্ছে উপসেট দিয়ে তারপরে এরকম একটা যদি টান দেন সেক্ষেত্রে এটা হবে উপসেট নয়। এটা হচ্ছে কি প্রকৃত উপসেট, এটা হচ্ছে প্রকৃত উপসেট। আবার এটা হচ্ছে প্রকৃত উপসেট নয়। এটা হচ্ছে প্রকৃত উপসেট নয়। আর এরকম যদি থাকে, এরকম যদি একটি দ্বিতীয় বন্ধনী দেওয়া থাকে তাহলে বুঝবো আমরা ফাঁকা সেট। ওকে, এরকম যদি থাকে বা আমরা দ্বিতীয় বন্ধনী দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো ফাঁকা সেট। ওকে, তো এটা হচ্ছে সার্বিক সেট। ঠিক আছে, এটা হচ্ছে সার্বিক সেট। তারপরে সংযোজন সেট। ঠিক আছে, এটা হচ্ছে সংযোজন সেট। তারপরে এটা হচ্ছে ছেদক সেট। এটা হচ্ছে কি অন্তর্ভুক্ত বা বিলংস টু, এটাকে বলা হয় অন্তর্ভুক্ত বা বিলং টু। ঠিক আছে, আর এবং এটাকে বলা যায় সাবসেট। দেখে সাবসেট, আপনারা যদি সেট শিখতে চান তাহলে এগুলা চিহ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো মুখস্থ রাখবেন। ঠিক আছে, এবং মনে রাখবেন। একটা সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।